আমরা প্রতিদিনই প্রায় পেট্রোল ব্যবহার করি, বাইক, গাড়ি বা অন্যান্য কাজে। কিন্তু কখনো কি ভেবে দেখেছো 1 লিটার পেট্রোলের দাম আসলে কিভাবে নির্ধারিত হয়? কেন কখনো হঠাৎ দাম বেড়ে যায় আবার হঠাৎ কমে যায়? পেট্রোল আসলে সরাসরি পাওয়া যায় না। এটা তৈরি হয় ক্রুড অয়েল থেকে, যেটা মাটির নিচে পাওয়া যায়। আর এই ক্রুড অয়েল প্রথমে বড় বড় অয়েল রিফাইনারিতে নিয়ে যাওয়া হয়। সেখানে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে এটাকে আলাদা করা হয়, যেখান থেকে পাওয়া যায় পেট্রোল, ডিজেল, কেরোসিন, এমনকি এলপিজি গ্যাসও। এবার প্রশ্ন, ক্রুড অয়েলের দাম কে ঠিক করে? এটা নির্ভর করে ইন্টারন্যাশনাল মার্কেটের ওপর। বিশ্বের বড় বড় তেল উৎপাদনকারী দেশ যেমন সৌদি আরবিয়া, রাশিয়া, এরা মিলে ওপিইসি নামে একটি সংগঠন তৈরি করেছে। এই ওপিইসি ঠিক করে কতটা তেল বাজারে ছাড়া হবে। যদি সাপ্লাই কম হয় তাহলে দাম বাড়ে, যদি সাপ্লাই বেশি হয় তাহলে দাম কমে। এছাড়া যুদ্ধ, রাজনৈতিক সমস্যা বা গ্লোবাল ডিমান্ড বাড়া কমার ওপরও দাম নির্ভর করে। এবার আসি আমাদের দেশে, ইন্ডিয়াতে। অনেকেই ভাবেন পেট্রোলের দাম মানেই শুধু তেলের দাম, কিন্তু বাস্তবতা একটু আলাদা। 1 লিটার পেট্রোলের দামের মধ্যে থাকে বেস প্রাইস, সেন্ট্রাল ট্যাক্স, স্টেট ট্যাক্স, ডিলার কমিশন, সব মিলিয়ে প্রায় 50% বা তার বেশি অংশই ট্যাক্স আমরা সরকারকে দিই। মানে আমরা যে দাম দিই তার একটা বড় অংশ সরাসরি সরকারের কাছে যায়। ক্রুড অয়েলের দাম যদি ইন্টারন্যাশনাল মার্কেটে বাড়ে তাহলে আমাদের দেশে পেট্রোলের দাম বাড়ার চান্স থাকে, কিন্তু সব সময় তা সরাসরি কমে না, কারণ সরকার ট্যাক্স অ্যাডজাস্টও করতে পারে। এই জন্যই অনেক সময় দেখা যায় ক্রুড অয়েলের দাম কমলেও পেট্রোলের দাম তেমন কমে না। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো, পেট্রোলের দাম শুধু অর্থনীতির ওপর নির্ভর করে না, এটা একটা গ্লোবাল পলিটিক্সের সাথেও জড়িত। শুধু একটা ছোট্ট সিদ্ধান্ত বা কোনো দেশের সমস্যা পুরো পৃথিবীর ফিউল প্রাইসকে প্রভাবিত করতে পারে। তাই পরের বার যখন পেট্রোলের দাম বাড়বে, ভাববেন এটা শুধু পাম্পের দাম না, এর পেছনে একটা পুরো গ্লোবাল সিস্টেম কাজ করে। এমন আরও ইন্টারেস্টিং বিষয় জানতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ফলো করুন, শেয়ার করুন।